আমরা সবাই তো শামিক অধিকারী ঘটনাটা জানি, কিন্তু আমরা কেউই জানি না যে সত্যিটা কী বা মিথ্যাটা কী। কারণ কি, আমরা সবাই একটা থিওরির বেসে কথা বলছি, আমরা কেউই ওই সিচুয়েশানে প্রেজেন্ট ছিলাম না। বাট আমি কথা বলতে এসেছি একটা অন্য বিষয়, সেটা হচ্ছে আগের দিন আমি দেখলাম যে বঙ্গাই ইনস্টাগ্রামে কতগুলো পোস্ট করেছে তার ঘুরতে যাওয়ার, একটা জায়গায় ঘুরতে গেছিলো সেখানে মেবি। তো ওখানে প্রচুর মানুষ কমেন্ট করেছে উল্টো পাল্টা, যে কেন সে শামিক অধিকারীকে কোনো সাপোর্ট করেনি। আমার দেখে খুব খারাপ লাগলো জিনিসটা, যে একটা সাধারণ মানুষ এত চিন্তাভাবনা করার সময় চায়, সে দেখতে চায় যে কোনটা সত্যি কোনটা মিথ্যে, তারপর কথা বলতে চায়। আমরা প্রত্যেকেই চাই। আর যেখানে সে এত বড় একজন ইউটিউবার, তার কথা হাজার হাজার মানুষ শোনে, ইনফ্লুয়েন্স হয়, সে যখন কোনো সাপোর্ট করবে বা কোনো কথা বলবে, সেটা ভিডিও বা পোস্টের মাধ্যমে বলবে। আমার মনে হয় তারও তো উচিত যে সত্যিটা কী বা মিথ্যেটা কী জানার জন্য ওয়েট করে তারপর কথা বলা। সেই সময়টাই আমরা দিচ্ছি না তাকে। জাস্ট বিকজ সে একজন ক্রিয়েটার, সে একজন ইউটিউবার, সে সবসময় প্রেজেন্ট থাকা উচিত তার আমাদের জন্য। আমরা যেরম চাইছি তার সেরম করা উচিত, এটা ঠিক নয় আমার তো মনে হলো। তাকে ভীষণ উল্টোপাল্টা বলা হয়েছে। সি, আমরা সাপোর্ট করছি শামিক অধিকারীকে কারণ আমরা তার ফ্যান বলে, বাট তাই বলে কি অন্য একজন ইউটিউবারকে এইভাবে বলাটা ঠিক? সে সত্যিটা কি মিথ্যাটা কি দেখে তারপর বলতে চাইছে। আমার মনে হয় যে, আমি জানি না এই ভিডিওটা কতজনের কাছে পৌঁছাবে, 10 জন বা খুব জোর 100 জন, বাট প্লিজ বি জেন্টল অ্যান্ড বি কাইন্ড টু আদার্স। নিজেরাও একটু ভাবুন, একটু সত্য মিথ্যা দেখার চেষ্টা করুন, আর অন্যদেরও সুযোগটা করে দিন, অন্যদেরও সেই স্বাধীনতাটা দিন যে তারাও তাদের সময়টা নিয়ে তারপর কিছু বলতে পারে। এটাই বলার ছিল। আমার দেহে খুব খারাপ লাগলো, আমি কোনোদিন এরকম কোনো ভিডিও বানাইনি, আমার দেহে খারাপ লাগলো যার জন্য আমি বলতে এলাম। সো দ্যাটস ইট। আদারওয়াইজ আমি তো আজ অন্য ভিডিও পোস্ট করার প্ল্যানে ছিলাম।